চলো তো, পুরো বাঙালিরই জীবনে একটা স্বপ্ন থাকে একবার কামাখ্যা মার দর্শন করব। সবাই চাইলেও হতে পারে না। নমস্কার, আমি রিম্পি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। আমরা এখন বেরোচ্ছি রাত 12টা 20 আমাদের ট্রেন আছে। তো আজকে সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো যে কিভাবে কামাখ্যা যাবে, টিকিট করবে, কি করবে, সব কিছু। তো চলো শুরু করে দিই। এখন বসে আছি ট্রেনে এখন সকাল হয়ে গেছে, আমরা নামবো। আমাদের ট্রেনটা ছিল রাত 12টা 20-তে। আমি ধূপগুড়ি থেকে ট্রেনেটা চেপেছিলাম। তো যেহেতু ধূপগুড়ি থেকে চেপেছিলাম, তো সেই জন্য তোমাদেরকে বলছি, তো তোমরাও চাইলে চাপতে পারো। খুব সুন্দর, একদিনের মধ্যেই ঘুরে আসা হয়। তো স্টেশনে নেমেই এখানে একটা বড় রুম পেয়ে যাবে, যেখানটাতে সবাই নিজের নিজের জিনিস রেখে স্নান করছে। স্নান করতে পার হেড তোমাকে 30 টাকা করে নিচ্ছে। তো মোটামুটি ভালোই সব কিছু। খুব যে একটা ভালো বাথরুম সেটা আমি বলবো না। তো স্নান করে আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছিলাম। আমাদের দুটো ব্যাগ ছিল, বড় ট্রলি। তো ট্রলি ব্যাগের দুটো ব্যাগের দাম মানে ওখানটায় ভাড়াটাও বেশি নয়, 150 টাকা মতো নিয়েছিল। আর যেহেতু পার হেড 30 টাকা করে, সেই হিসেবে আমরা 5 জন ছিলাম তো স্নান করতে। তো তারপরে দেখলে ওটা মেন গেট। ওখান থেকেই তোমাকে অটোতে কিংবা তুমি যাতে আসো নেমে যেতে হবে, তারপর যেতে হবে 4 থেকে 5 কিলোমিটার হেঁটে পাহাড়ের উপরে। তো একদম আমার ছেলে তো একটুকু হাঁটছিল না। তো তারপরে তোমাদেরকে বলি টিকিটের প্রসেসটা। টিকিটটা কি করবে, তোমরা যদি ভিআইপি টিকিট নিতে চাও, ভিআইপি টিকিটে দুরকম টিকিট আছে। একটা হচ্ছে 501 টাকার, একটা হচ্ছে 1001 টাকা। তোমরা যেটা ইচ্ছে নিতে পারো, কিন্তু টিকিটটা কাটবে অনলাইনে। আর অনলাইনে যে টিকিট কাটার যে প্রসেস, সেটা তোমরা সবসময় করতে পারো। রাত 12টার সময় খোলে, মনে থাকবে। তো আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, রাত 12টার সময় ওটা খুলবে। রাত 12টায় খোলার পরে তোমাকে টিকিট করতে হবে। আর টিকিট ম্যাক্সিমাম তোমাকে 10 থেকে 12 দিন আগে করতে হবে, নাহলে তুমি সব ডেইলি বুকিংই পাবে। হ্যাঁ, বুকিং পাবে আমার মনে হয়। আর আমরা যে টাইমে গেছিলাম সে টাইমে অম্বাবতী চলছিল, কারণ অম্বাবতী স্টার্ট হবে সেই দিনকেই। তো সেই জন্য ভিড়, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপরে দেখো চলে এসেছি মেন গেটে, এখানটায় কামাখ্যা সিঁড়িতে। এই সিঁড়িতে যাওয়ার সময় তুমি চারিদিকে পাবে প্রচুর দোকান। আর এই সামনে দেখছো, এটা মেন গেট কামাখ্যা ঢোকার। তো সিঁড়িতে পাবে প্রচুর গেট। সেই গেটের ধারে ধারে কিন্তু মানে অসংখ্য দোকান। আর সেখানে চাইবে ডালা। তোমাকে তো পুজোর জন্য ডালা নিতেই হবে। তো পুজোর জন্য ডালা নেওয়ার জন্য এখানে 200-100 টাকা থেকেও শুরু। একদম তুমি যত নেবে টাকার। কিন্তু আমরা নিয়েছিলাম যেহেতু, আর এই যে দেখছো এটা জেনারেল লাইন, তো আমরা যেহেতু নিয়েছিলাম 200 টাকার ডালাটা, ওতে সব কিছু ছিল, মায়ের জন্য কাপড়, আলতা থেকে সিঁদুর থেকে যত যা লাগে তোমার, মানে প্রসাদ টোসাদ সব কিছু। তো আমরা 201 টাকার ডালাটাই নিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো আমরা ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকে এখন আমাদের যেহেতু অনলাইনে টিকিটের যে টাইমটা দেবে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। তো যেহেতু দেখো তোমাদেরকে বলছি, অনলাইন টিকিট একটা টাইম দেয়। হ্যাঁ, তোমাদেরকে সকালের টাইম দিতে পারে, দুপুরের টাইম দিতে পারে, বিকেলের। আমাদের ছিল 2:20 টাইম দুপুরের। তো তুমি ওই টিকিটের যে টাইম থাকবে তার প্রায় 1 ঘন্টা আগে চলে যাবে। তো 1 ঘন্টার পরে তোমাকে প্রায় 2টোর আগেই তোমাকে টিকিটটা অনলাইন থেকে ওখানে বের করবে। ভিআইপি লাইন আছে সেখানে, অনলাইনে বের করে হাতে দেবে। ঠিক আছে, তো হাতে দেওয়ার পরেই তোমাদেরকে নিয়ে চলে যাবে অনলাইনের যে টিকিট করছে ভিআইপি টিকিটের সেই লাইনে। আমাদের মোটামুটি প্রায় 8 ঘন্টা মতন লেগেছিলো লাইনে দাঁড়াতে, বেশি টাইম লাগেনি। তো তোমাদেরও বেশি টাইম লাগবে না। আর যদি বিনা বারে যাও, যেমন শনিবার মঙ্গলবার বাদ দিয়ে যাও, তাহলে তো তোমরা খুব তাড়াতাড়ি মানে দর্শন হয়ে যাবে। আমরা যেহেতু অম্বাবতী 3 জনের জন্য বন্ধ হবে, সেই জন্য ভিড়টা প্রচুর ছিল। এটা হচ্ছে সতীকুণ্ড আর রামকুণ্ড। তো সেখানে আমরা যাচ্ছিলাম নিচে ঘাটে। তো অসাধারণ জায়গা। আর সত্যি কথাই বলতে, যে সারা দিনের যে ধকল কষ্ট, রাত জাগা, বৃষ্টি ভিজে ভিজে আসা, সেটা তুমি একদমই ওখানে ফিল করতে পারবে না। দেখো এখানে রাম, সীতা, লক্ষ্মণ 3 জনের মূর্তিও বানানো আছে। তো অসাধারণ জায়গা। তো তোমাদেরকে বললাম টিকিট প্রসেসটা। এবার বলি লাইনের ভিতর। ভিআইপি লাইন যারা কেটেছে আমি দেখলাম, তাদেরকে একদম মায়ের যে গর্ভস্থল সেখানটাতে নিয়ে গিয়ে হাত বুলিয়ে পুজো দেওয়ার মানে নিয়মটা আছে। আর যারা নর্মাল জেনারেল লাইনটা আছে, তাদেরকে বাইরে থেকেই মাকে দর্শন করাচ্ছে। তো যারাই যাবে, আমি অবশ্যই বলবো ভিআইপিটা করো, কারণ তোমাদের যেমন তোমরা চাইলে করতে পারো। আর এখানে দেখো প্রচুর অঘরীরা একসঙ্গে ঘোরাফেরা করছে, কারণ এর পরেই বন্ধ হবে মা। এখন স্নান যাত্রা, এটা স্নান করতে যাচ্ছে। তো এর পরেই বন্ধ হবে পুজো 5টার সময়, মানে 5টার সময় বন্ধ হয়। তো সকালটা ভোর থেকে মানে সারা দিনই চলে। তো রাত 12টার পরে খোলে, 5টায় বন্ধ করে দেয় সকাল। তো এরকম তোমরা যদি যেতে চাও তো তোমরা যেতে পারো। হ্যাঁ, আর কিছু যদি ইনফরমেশন চাই তো তোমরা অবশ্যই বলতে পারো, কারণ এখানে মানে প্রচুর পরিমাণে দর্শক আছে। হ্যাঁ, আর তোমাদেরকে আর একটা কথা, ব্যাগ ট্যাগ এগুলো থেকে না তোমরা একটু সাবধান থাকবে। কারণ এই দেখো রাত্রে যখন বন্ধ হচ্ছিল সেই টাইমটা এটা মানে কত রকমের বাজনা দিয়ে মার রুমটা বন্ধ হয়। চাইলেও 3 দিন আর খুলবে না, কিন্তু ভক্তরা 3 দিন এই বাইরেই বসে থাকে। আর এতটাই ইজি এখানটায়। আর এখানে কোনো পান্ডার কোনো ব্যাপার নেই। তুমি চাইলে পান্ডা নিয়ে পুজো দিতে পারো, নাহলে নিজেই দিতে পারো, কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই। আর অসাধারণ জায়গা। তো আমি বলবো তোমাদের একবার ঘুরে আসা দরকার মা অম্বাবতীর কাছে এই টাইমটাতে। তোমরা অন্য টাইমেও যেতে পারো। আর এটা হচ্ছে টিকিট অনলাইনে বের করে দেবে, যেটা তোমাদের হাতে একদম।